আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে শেয়ার করব আমার ঢাকা টু শ্রীলঙ্কার ফ্লাইট এক্সপিরিয়েন্স এবং বাকি সবকিছু। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা আমাদের যাত্রাটা শুরু করি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে। আর আমরা হচ্ছে 3.5 ঘন্টা আগেই হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে যাই, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটের 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়। বাট এত আগে যাওয়া সত্ত্বেও আমাদের ইমিগ্রেশনে অনেক বেশি লেট হয়। আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করি। তো যেহেতু আমাদের ইমিগ্রেশনে লেট হয়ে যায়, এজন্য আমাদের সবকিছুতেই আসলে লেট হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে লাউঞ্জে যাই, যেহেতু আমাদের ফ্লাইটটা বিকালের দিকে ছিল, 5:15 ফ্লাইট ছিল আমাদের। আর এজন্য হচ্ছে আমি লাঞ্চও করে যাই আমরা বাসা থেকে। এরপর হচ্ছে জাস্ট লাউঞ্জে যে কোনো রকমের তাড়াতাড়ি করে আমরা হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করি। তো এটা হচ্ছে আমি হচ্ছে একটু ক্লিপ নিয়েছিলাম। এরপর একটা চা না কফি খাচ্ছি, কারণ আমি বাসা থেকে চা কফি কিছুই খেয়ে যাইনি। এই জন্য নিজেকে একটু রিচার্জ করার জন্য 1 কাপ কফি নিয়ে নিলাম। আর এখানে আমি কফি খেতে খেতে আপনাদেরকে একটু ফিট চেক দিয়ে দিচ্ছি। আর এবার আমরা ফ্লাই করছি ইন্ডিগো এয়ারলাইন্সে। তো এইদিকে হচ্ছে আমাদের প্রায় 25 মিনিট আগে হচ্ছে বোর্ডিং ছিল। তো আমরা হচ্ছে 25 মিনিট হওয়ার 2-1 মিনিট পরে আমরা যাই। এরপরে ইন্ডিগো এয়ারলাইন্সের তারা আমাদের সাথে খুবই রুড বিহেভ করে, যেটা খুবই আনএক্সপেক্টেড। যাই হোক, এরপরে হচ্ছে আমরা প্লেনে উঠে যাই। আর এরপরে হচ্ছে এই যে আপনাদেরকে আমি একটু ভিউ শেয়ার করি। এইরকম সানসেট দেখতে দেখতে আমরা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে যাব ফার্স্টে। যেহেতু আমরা ইন্ডিগোতে যাচ্ছি, তো আমরা ফার্স্টে ঢাকা টু চেন্নাই যাব। তো আমি এখানে হচ্ছে একটা বই পড়ছিলাম। ঢাকা টু চেন্নাই যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। দেন এই সুন্দর সানসেটটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই চেন্নাই এয়ারপোর্টে। তো চেন্নাই এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের বোর্ডিং পাসে খুব বেশি লেট করেনি। তো আমরা বোর্ডিং পাস করে চেন্নাই এয়ারপোর্টে ভিতরে আসলে ঢুকে যাই, কারণ যে বোর্ডিং পাসের আগে আপনাকে জাস্ট ছোট একটা জায়গার মধ্যে আটকায় রাখা হবে। আপনি তখনও হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের একদম ভিতরে ঢুকতে পারবেন না। তো বোর্ডিং পাস শেষ করে আমরা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিতরে যাই। আর আমাদের এখানে ট্রানজিট ছিল প্রায় 4 ঘন্টার মতো। দেন চলে যাই কেএফসিতে আমাদের ডিনার নিতে, কারণ আমার কাছে এই সবগুলোর মধ্যে কেএফসিকেই সেফ অপশন মনে হচ্ছিল। তো এখান থেকে আমি একটা বার্গার নেই ডিনারের জন্য। ডিনার কমপ্লিট করে দেন একটু ওয়েট করতে করতে 4 ঘন্টা আসলে কেটে যায়। অ্যান্ড লুক অ্যাট মাই টায়ার্ড ফেস। আর চেন্নাই এয়ারপোর্টটা বেশ বড় এবং সুন্দর। আমি এখানে কাঠের দরজাটা দেখে একটু ফিট চেক দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, মাঝে আমরা চেন্নাই এয়ারপোর্টটা একটু ঘুরেও দেখেছি। তো এরপরে আবার চলে যাচ্ছি, এবার যাব আমরা চেন্নাই টু কলম্বো। তো আমাদের চেন্নাই টু কলম্বো যেতে প্রায় 50 থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। যাই হোক, এরপরে আবার উঠে গেলাম প্লেনে। অ্যান্ড এরপরে হচ্ছে এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে রাতে না, অ্যাকচুয়ালি আমরা প্রায় ভোরের দিকে 4টা or 5টার দিকে আমরা হচ্ছে কলম্বো এয়ারপোর্টে পৌঁছাই। তো আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই ফিক্সড করা ছিল, তো আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে কলম্বো এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করছে। তো এরপরে আমরা এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ করি। আপনারা শ্রীলঙ্কাতে আসলে অবশ্যই ডলার নিয়ে আসবেন। তো এখানে $100 বিপরীতে আমাদেরকে প্রায় 29,000 সামথিং শ্রীলঙ্কান রুপি দিয়েছে। তো এখানে টাকার মান আসলে খুবই খারাপ, আমাদের টাকার সাথে তুলনা করলেও ওদের রুপির ভ্যালুটা অনেক কম আসলে। তো এরপরে আমরা এই ভোরবেলা চলে যাচ্ছি ক্যান্ডিতে। আমরা হচ্ছে কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট চলে যাব ক্যান্ডিতে। অনেকেই কলম্বো শহরে চলে যায়, ওখানে স্টে করে দেন ক্যান্ডিতে যায়। বাট আমরা একেবারেই ক্যান্ডিতে চলে যাচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের হোটেল থেকে, হোটেলের সামনে ভিউটা। হোটেলটা একটু পাহাড়ের উপরে। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ছিমছাম। তো আর এরপরে হচ্ছে এখানে আমি হচ্ছে বারান্দা থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, যেখান থেকে পাহাড় দেখা যায় আর সামনে একটা স্কুল ছিল, সেই ভিউটা দেখা যায়। তো এই ছিল আমার মোটামুটি ঢাকা টু শ্রীলঙ্কার ফ্লাইট এক্সপিরিয়েন্স এবং বাকি সব কিছু। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ক্যান্ডি শহরটা ঘুরে দেখলাম সেই ভিডিওটা শেয়ার করবো। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।